আজকে আমরা আবারও খেলছি মাইনক্রাফট। আর আজকে হচ্ছে মাইনক্রাফটের পার্ট 11, এটা মানে এপিসোড 11। আর যারা যারা 10 দেখেছিলে মাইনক্রাফটের পার্ট 10, তারা জানো মাইনক্রাফট পার্ট 10-এ আমরা একটা ভিলেজের আউটপোস্টে গেছিলাম, অনেক দূরে একটা বরফের রাজ্যে। সেখানে গিয়ে আমরা ভিলেজের আউটপোস্ট আগুন ধরিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছিলাম। আমরা আমাদের মনের রাগ বদলা নিয়েছিলাম। কিন্তু ভাই দুঃখের কথা আমি তোমাদের বলছি, এই যে এত সুন্দর আমাদের মাইনক্রাফট ওয়ার্ল্ডটা দেখছো না, আমার ভাই পিসি রিসেট হয়ে গেছিল, সব উড়ে গেছিল। ভাগ্যিস আমি মাইনক্রাফটের একটা ব্যাকআপ বানিয়ে রেখেছিলাম, যার কারণে মাইনক্রাফট ওয়ার্ল্ডটা তো বেঁচে গেছে, খেলতে তো পারবো কমসে কম। আর কি হয়েছে আমি জানি না ভাই। ওকে, আর পেছনে একটা মাছ দিল আমাকে একটা ভিলেজার। থ্যাংক ইউ ভিলেজার। যেহেতু আমি ভিলেজার্সদের মেরে বদলা নিয়েছি, ওই জন্য খুশি হয়ে দেখো ভিলেজার্সরা আমাকে গিফট দিচ্ছে, মাছ, ম্যাপ, কি দিচ্ছে ভাই দেখো। হোয়াট, এগুলো ভিলেজাররা আমাকে খুশি হয়ে দিচ্ছে। এই দেখো, চলো এগুলো আমরা নিয়ে নেই। একটা ম্যাপ দিয়েছে, এমটি ম্যাপ, একটা মাছ দিয়েছে ফ্রিতে। চলো এখন আমরা যেটা করব, আর তোমরা এটাও আগের এপিসোডে দেখেছিলে, আমি বলেছিলাম একটা আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট বানাবো, মানে আন্ডারগ্রাউন্ড প্লাস ওয়াটারের সাথে অ্যাটাচ থাকবে। এই যেরকম এইটার ভেতরে আমরা একটা বেসমেন্ট বানাবো, দেখতে পাচ্ছ খালি জায়গাটা, এখানে আমরা বানাবো বেসমেন্ট। আর এইখানটা তো যদি আমরা বেসমেন্ট বানাই ভাই, অনেক বড় এপিক জিনিস করবো আজকে আমরা। আরে জলে ডুবে যাচ্ছে কেন? এপিক জিনিস তো করবো ভাই, কিন্তু আমার মাথা খারাপ হয়ে গেছে ভাই, আমাদের মাইনক্রাফটের ওয়ার্ল্ডটাই উড়ে গেছিল। যাই হোক, আর আগে যারা এপিসোডগুলো দেখেছো তারাও জানো, দেখো আমি দূর থেকে না এই গাছগুলো এনেছিলাম। এই গাছগুলো অনেক সুন্দর লাগে আমার কাছে, লাল লাল কাঠ হয়। যাই হোক ভাই, চলো এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা না নিচে আন্ডারগ্রাউন্ড বেসটা কমপ্লিট করবো। আমার কাছে সব টুলস আছে। ওকে, চলো আমরা আন্ডারগ্রাউন্ড বেসটা কমপ্লিট করি। তোমরা বলেছিলে যে অন ক্যামেরায় সেগুলো করতে, তো আমি অন ক্যামেরাই করবো, কোনো ব্যাপার না। চলো ভাই এখন আমরা চলে যাই এখান দিয়ে, এটা আমাদের আপাতত ঢোকার রাস্তা। আর এই যে সামনে যে ট্রিটা দেখতে পাচ্ছিল না তোমরা, মানে বলেছিলে যে ট্রি হাউসও বানাও, আমি ভাই এখানে ট্রি হাউসও বানানোর চেষ্টা করব। ট্রি হাউস বানাবো আজকে, দেখি কতটা কি করতে পারি। আর এখানে আমার একটা সুন্দর প্ল্যান এসছে, এখানে একটা সুন্দর করে ঘর টাইপের বানাবো, আর অনেক কিছু বানাবো ভাই, অনেক কিছু। লেটস গো। তো প্রথমে আমি যেটা করব, এখান দিয়ে চলো নিচে যাই, নিচে গিয়ে আমরা যে আন্ডারগ্রাউন্ড বেসমেন্টটা আছে না, এটা আজকে কমপ্লিট করি প্রথমে তো। আর এখানে আমাকে অনেক কাজ করতে হবে এখনো পর্যন্ত। দেখো এখানে কাঠ ফাট আছে না, মানে স্টোন ফোন, এগুলো আমাকে কাটতে হবে। চলো এগুলো আমি কেটে দেই। আর এই জায়গাটা আমি না সাফ করে নেই পুরোপুরি আজকে, যতগুলো কাজ বাকি আছে সব করবো আজকে। লেটস গো। আজকে যা ধামাকাদার এপিসোড হবে না ভাই, আজকের এপিসোড দেখার পর তোমরা এত খুশি হবেই। চলো আমরা প্রথমে যেটা করব, এগুলো পরিষ্কার করি, একটু পরিষ্কার করে নিয়ে তারপরে এখানে আমাকে মোমবাতি ধরাতে হবে, মানে টর্চ ধরাতে হবে, কারণ অন্ধকার অন্ধকার লাগছে। এই পর্যন্ত তো লাইট আসছে, বাইরের লাইট, কিন্তু ভেতর দিকটা না অন্ধকার হয়ে আছে, তো এইখানেও আমাকে ঠিক করতে হবে। কোনো ব্যাপার না, সব ঠিক করবো। এখানে কপারও পেয়েছি ভাই, অনেক কাজের জিনিস পাচ্ছি আমি, এগুলো আমি না সব সাফ করে নেই। এখানে আমরা সুন্দর করে বেসমেন্টটা বাড়াবো, কিন্তু আমার মাথায় কোনো আইডিয়া আসছে না যে কি করব। চলো ভাই দেখি কি করা যায় এখানটাতে। প্রথমে তো এই জায়গাটাকে আমি আরেকটু ক্লিন করে নেই। আর এখানে আমাকে টর্চও লাগাতে হবে, টর্চ নিয়ে আসিনি। আর একটা জিনিস প্রথমে আমাকে যেটা করতে হবে, এখান থেকে না বেরোনোর জন্য একটা জায়গা বানাতে হবে, মানে এখানে আমি একটা সিঁড়ি বানাতে হবে যেখান দিয়ে আমি বাইরে বেরোতে পারবো। তো আমি ভাবছি কি, সিঁড়িটা আমরা না এই সাইডে বানিয়ে দিই। দাঁড়াও, এই সাইড দিয়ে আমরা ওঠানামা করবো, পরে অন্য জায়গায় গোপন সিঁড়ি বানাবো, যাতে কেউ বাংলায় আমার সুব্রত দা কেউ জানি না দেখতে পারে যে আমাদের আন্ডারগ্রাউন্ড এই বেসমেন্টটা কোথায় আছে। ঠিক আছে, আমরা এমনভাবে বানাবো প্ল্যান করে করে। আমরা যাবো এখন ওপরের দিকে। চলো ভাই উপর দিকে গিয়ে আমি টর্চ নিয়েছি এদিকে। বাপরে বাপ, ওরে বাপরে ভাই, কত স্পিড শাবলের! আর এদিকে আমি অন্ধকারে কিছু দেখতেও পাচ্ছি না। ওকে, চলে এসেছি আমি বাইরের দিকটাতে। আর এত স্পিড আমার শাবলের যে আমি ছোঁয়া দেওয়ার আগেই কেটে যাচ্ছে ভাই সব কিছু। দেখো তোমরা ভাই কতটা স্পিড হয়ে গেছে আমার শাবল। এই দেখো, এখান দিয়ে আমি না আপাতত একটা সিঁড়ি বানিয়ে দিয়েছি, যেখান দিয়ে আমি ওঠানামা তো করতে পারবো আপাতত। চলো এখান দিয়ে আমি ওঠানামা করবো। আর এখানেও একটা কাটতে হবে, এখানেও একটা কাটতে হবে। লেটস গো ভাই, এপিক হবে। আমি না এখান দিয়ে একটা গেট বানাবো, আর এই সাইডে একটু ঘুরে দিই, তাহলে এখান দিয়ে একটা গেট বানাবো ভাই। এখানে একটা গোপন গেট থাকবে, আর যেখান দিয়ে আমি আন্ডারগ্রাউন্ডে যেতে পারবো ভাই। চলো এখান দিয়ে না আমি মাটি ঠিক করে দিই আবারও। ওকে, দেখো এবার কত সুন্দর লাগছে। এইবার আমি এখান দিয়ে না আসা যাওয়া তো করতে পারবো, কোনো চাপের বিষয় নেই। আর এইখান দিয়ে আমি এই ফুটাটা অফ করে দেই। আর এইবার দেখো কতটা এপিক লাগছে, কিন্তু আমাকে না কিছু টর্চ নিয়ে আসতে হবে উপর থেকে। চলো আমরা উপর থেকে কিছু টর্চ নিয়ে আসি। আর নাচারা বলবে তোমরা তো ক্রিয়েটিভে করেছো, তুমি তো চিটিং করেছো। চিটিং করবো না, ঠিক আছে, আমরা ভালো করে সার্ভাইভাল মোডে সব কিছু বানাবো।
টর্চ, এই তো 10টা টর্চ পেয়েছি না, এই 10টা টর্চ নিয়ে আমি মাটির নিচে লাগাবো। আর আমি একটা প্ল্যান করছি তোমাদের, আমি বলি, এখানে যে গাছটা দেখতে পাচ্ছ না, আমি ভাবছি কি এখানে তো একটা ট্রি হাউস বানাবোই ভাই, এখানে ট্রি হাউস বানাবো, তার সাথে সাথে গাছটার গোল করে একটা সিঁড়ি বানাবো, যেখান দিয়ে আমার রেলওয়ে ট্র্যাক থাকবে, মানে ট্রেন দিয়ে যাতায়াত করতে পারবো। একটা হয় না যেখানে মাইনক্রাফটে ট্রেন গাড়ি থাকে, জানো তোমরা, যারা যারা জানো না তাদের জন্য বলছি, যারা জানো তারা তো জানোই। তো এখান দিয়ে মাইনক্রাফটে একটা রেল রাস্তা বানাবো, যেখান দিয়ে ওপর দিকে একটা আমাদের ঘর বানাবো, যেখানে কি করবো আমি জানি না, একটা ঘর তো বানাবো। তো প্রথমে চলো আমি না আন্ডারগ্রাউন্ডে চলে যাই, আন্ডারগ্রাউন্ডে গিয়ে আমি না টর্চ লাগিয়ে দিই প্রথমে, তো কারণ আমার টর্চ লাগানো অনেক ইম্পর্টেন্ট। আর আমাকে না নেদারেও যেতে হবে, আমি তো ভুলে গিয়েছিলাম। চলো আজকেই আমরা নেদার পোর্টাল বানাবো নাকি, কমেন্টে বলো। চলো আজকে আমরা পারলে আজকেই নেদার পোর্টালটা বানিয়ে নেব। এখানে একটা টর্চ লাগিয়ে দেই, আর এই সাইডে একটা টর্চ লাগিয়ে দিই, একটু পর সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাক কোনো ব্যাপার না গাইস, লেটস গো। অনেক বেশি এক্সাইটেড আমি, এত চ্যালাং ব্যালাং করছি কেন আমি বাচ্চাদের মতো, আমি তো বড় হয়ে গেছি ভাই। ওকে, এখান থেকে আমি না এই সবগুলো না কেটে দেই, একটা ঘরের মতো জায়গা বানিয়ে দিই। তারপরে না সুন্দর করে আমি ভাবছি কি 2তলা আন্ডারগ্রাউন্ড বেস বানাবো। 2তলা মানে আমি দেখাচ্ছি একটু পর তোমাদের, দ্বারা তোমরা বুঝতে পারবে আস্তে আস্তে। এখান দিয়ে প্রথমে তো আমি জায়গাটা একটু সাফ করে নিই, জায়গাটা সাফ করা অনেক ইম্পর্টেন্ট। লেটস গো, মাটি ফাটি সব কেটে নিই। এখানে দেখো আমার শাবলটা ভাই এক লেভেল, এটা দারুণ, এটা ভাই আলাদাই। দেখো একটা টাচ করছে আর ফট করে কেটে যাচ্ছে ভাই, এত পাওয়ারফুল শাবল হয়ে যাবে আমি জীবনেও ভাবিনি। এখান দিয়ে আমি মাটি দিয়ে আটকে দিই। এই ছাদটাও না আমাকে মডিফাই করতে হবে, মানে যে আমি আন্ডারগ্রাউন্ড বেসটা যে বানাচ্ছি, এটা আমি এতটা মডিফাই করব, এতটা সুন্দর করে বানাবো, তার জন্য আমাকে যেতে হবে নেদারে, কারণ নেদারে আমরা পাবো গ্লো স্টোন। আর গ্লো স্টোনই তো বলে ওটাকে, যাই হোক ভাই, গ্লো স্টোন নিয়ে আসবো। আর সেই গ্লো স্টোনগুলো না আমরা চারদিকে লাগিয়ে দেবো ভাই, তাহলে অনেক সুন্দর হবে। ওকে, তোমরা বুঝতে পারছো কতটা এপিক হবে। ও ভাই দেখো, তোমরা যারা যারা জানো না আমার মাইনক্রাফট আগে দেখোনি, তারা এখানটা যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। দাঁড়াও আমি তোমাদের দেখাচ্ছি, এইখান দিয়ে ভাই আমার বেসমেন্ট, ওয়াও, এটা অনেক এপিক হবে ভাই, আমি তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, এখান দিয়ে আমি এইটা আগে কেটে নেই। আর একটা কাজ আমাকে করতে হবে, এই দেখো এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছ না, এই দেখো এইখান দিয়ে যদি সোজা চলে যাই, তাহলে ওই সাইডেও আমার একটা আন্ডার ওয়াটার বেস আছে, একটা ঘর আছে, যেখানে আমার এনচ্যান্টমেন্টের জিনিসপত্র আছে, এনচ্যান্টিং টেবিলও আছে। এখানে গিয়ে আমি না এনচ্যান্টমেন্টও করতে পারবো। আর ওই সাইডে থাকবে আমাদের আন্ডারগ্রাউন্ড বেস, এই দেখো এখানে আমি এসে এনচ্যান্টমেন্ট করতে পারবো। কিন্তু আমার সব কিছু এনচ্যান্ট করাই আছে, এখানে কিছু ডিসএনচ্যান্ট করা নেই ভাই। যাই হোক ভাই, এখানে এসে আমি এনচ্যান্টিং করবো, তারপরে ওই দিকে গিয়ে আমি বানাবো আমাদের আন্ডারগ্রাউন্ড বেস। কিন্তু তার জন্য আজকে আমাদের নেদারে যেতেই হবে। চলো আমি আর একটু কাজ করি আন্ডারগ্রাউন্ডের বেসে, তারপরে আমরা নেদারেও যাব। তার আগে একটু খাওয়া দাওয়া করে নেই, চলো পেট ভরে খেয়ে নেই। তারপরে আমার নেদার যাওয়ার জন্য ব্যবস্থা করতে হবে, কারণ নেদার যাওয়ার জন্য আমাদের লাগবে অবসিডিয়ান, তারপরে এই টাইপের অনেক জিনিস লাগবে। নিচেও খুঁড়ে নেই, ঠিক আছে, অনেকটা জায়গা আমাদের লাগবে আন্ডার ওয়াটার বেস বানাতে। লেটস গো। তোমরা যারা যারা লাইক করো নি, আমি কিন্তু বাড়ি গিয়ে পিটাবো তোমাদের, ঠিক পিটাবো না, পিটাতে তো পারবো না ভাই, কারণ তোমাদের বাড়ি কোথায় আমি জানিই না। তো লাইক অবশ্যই করে দিও, আমরা সবাইকে মিষ্টি খাওয়াবো, মানে রসগোল্লা খাওয়াবো, বুঝতেই পারছো। যদি লাইক করে দাও, অবশ্যই লাইক করে দিও। চলো এখান থেকে না আমি জায়গাটা একটু ক্লিন করে নেই। ও ভাই ডলফিন, এই দেখো মাছ, ডলফিন, ওয়াও, এটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে। দেখো ডলফিন চলে এসছে আমাদের বাড়ির বাইরে। আচ্ছা কোনো ব্যাপার না, এইবার আমরা যেটা করব, এখান দিয়ে চলো আমরা ঘুমিয়ে যাই। সকালবেলা না আমরা নেদার পোর্টাল বানাবো। নেদার পোর্টালটা কোথায় বানাবো সেটাও আমি ভাবছি ভাই। চলো না আমরা একটু ঘুমিয়ে পড়ি, তারপরে নেদার পোর্টাল থেকে আমরা আনবো গ্লো স্টোন, প্লাস আরও জিনিস আছে, কোয়ার্টস কি পাওয়া যায় নেদারে, সেগুলো আমরা আনবো। কিন্তু তার জন্য আমাকে যেতে হবে নেদারে। আর নেদারে যেতে হলে আমাকে প্রথমে যেটা করতে হবে, প্রথমে তো আমাকে গোল্ডেন আর্মার পরতে হবে। গোল্ডেন আর্মার যদি আমি না নিয়ে যাই না তাহলে মরে যাবো। ফ্লিন্ট অ্যান্ড স্টিলও নিতে হবে, দেখো ফ্লিন্ট অ্যান্ড স্টিল নিয়ে নিয়েছি। আর আমাকে নিতে হবে হচ্ছে গোল্ডেন আর্মার। এক সেকেন্ড, গোল্ডেন আর্মার কি আমার কাছে আছে? এই তো গোল্ডেন আর্মার আছে, গোল্ডেন আর্মারটা আমি নিয়ে নেই। আর যে আমার কাছে ডায়মন্ডের আর্মারটা আছে না, এটা আমি খুলে নেই, দাঁড়াও এটা খুলে আমি গোল্ডেন আর্মারটা পরে নেই। দেখো এইবার দেখো তোমরা ভাই, আমি গোল্ডেন আর্মার পরে নিয়েছি। গোল্ডেন আর্মার পরে আমাকে যেতে হবে নেদার পোর্টালে। আর
আমাকে একটা কাজ করতে হবে ভাই, আমাকে কিছু জিনিসপত্র নিয়ে যেতে হবে, কারণ অনেক অদ্ভুত অদ্ভুত প্রাণী থাকে নেদারে। আর যারা যারা মাইনক্রাফট প্রথমবার দেখছো তারা তারা আমাদের পার্ট 1 থেকে আজকে 11 চলছে, পার্ট 1 থেকে 10 পর্যন্ত দেখতে পারো। তাহলে তোমরা মাইনক্রাফট শিখে যাবে আর বুঝতেও পারবে কি করে মাইনক্রাফট খেলতে হয়। তাহলে তোমাদের মাইনক্রাফট ভালো লাগবে আশা করি। চলো ভাই, এখন আমরা যেটা করব, নেদারে যাব। আর নেদারে যেতে আমাকে মানে এখন আনতে হবে অবসিডিয়ান। হ্যাঁ ভাই, অবসিডিয়ান কোথায় রেখেছি? এখানে কোথাও তো একটা রেখেছিলাম। এই তো 15টা অবসিডিয়ানও আছে আমার কাছে। অবসিডিয়ান নিয়েছি। আর যেহেতু আমার পিসি রিসেট হয়ে গেছিল, দেখো ভাই কি কি দিচ্ছে, অ্যাডভান্সমেন্ট নতুন করে দিচ্ছে ভাই। আমি কত কষ্ট করে অ্যাডভান্সমেন্ট করেছিলাম। আর দুধও আছে। আচ্ছা সব ঠিক আছে, চলো আমরা নেদারে যাওয়ার জন্য পুরোপুরি রেডি ভাই। তো এখন আমরা ভাববো যে কোথায় নেদার পোর্টালটা বানাবো, সেটা আমাকে জায়গাটা চুজ করতে হবে। চলো চলো। ওকে, দেখো আমার সাথে আমি কি কি নিয়েছি। ক্রসবো, বো, ফ্লিন্ট অ্যান্ড স্টিল, অবসিডিয়ান, যেটা দিয়ে আমি নেদার পোর্টাল বানাবো। আর এটা হচ্ছে আমাদের ডায়মন্ড পিকেক্স, ডায়মন্ড শাবল, ডায়মন্ড এক্স, তারপরে ডায়মন্ড শর্ট। আর আমার কিছু এক্সট্রা বো নিয়ে যেতে হবে আমার সাথে, কারণ বো না নিয়ে গেলে না বিপদে পড়ে যাবো, কারণ ওখানে অদ্ভুত অদ্ভুত প্রাণী থাকে ভাই। তো বো নিয়ে যাই আমি মোটামুটি 32টা নিয়ে নিলে হয়ে যাবে। আর আমি না ক্রসবো নিয়ে যাই, বোটা রেখে যাই, বো আপাতত লাগবে না। আর আমাকে আর কিছু করতে হবে না। চলো এবার আমি যেটা করবো, নেদার পোর্টাল বানাবো। এবার নেদার পোর্টালটা কোথায় বানাবো সেটাই আমি চিন্তা করছি ভাই। আমরা কি আন্ডারগ্রাউন্ড বেসে বানাবো? না, সেখানে বানানো ঠিক হবে না। আমি না ভাবছি কি নেদার পোর্টালটা না এই সব জায়গাতেই বানাই। বাড়ির আশেপাশে নেদার পোর্টাল হলে আমাকে নেদারে যাতায়াত করতে অনেক সুবিধা হবে। তো আমি না নেদার পোর্টালটা এই সব জায়গায় বানিয়ে ফেলি, এই সব জায়গায়। হ্যাঁ ভাই, এখানে বানালেই হবে। তো নেদার পোর্টাল বানাতে হলে আমাকে যেটা করতে হবে, প্রথমে তো আমি কিছু স্টোন রেখে দিই এরম করে। আর স্টোনের উপরে আমাকে বানাতে হবে নেদার পোর্টাল। কিন্তু নেদার পোর্টালটা আমি একটা প্ল্যাটফর্ম বানিয়ে নিই প্রথমে। তো দাঁড়াও, তাহলে ভাই ইজিলি আমি নেদার পোর্টালে যেতে পারবো ভাই। অনেক মজা হবে। আজকে আমরা যেতে যাচ্ছি নেদার পোর্টালে, যেখানে গিয়ে আমরা অনেক এপিক জিনিস করব। আর নেদার পোর্টাল বানাতে হলে আমাকে লিখতে হবে এরকম করে। ওকে, এরম করে। ওকে ভাই, ইজি আছে, আমি তোমাদের দেখাচ্ছি। এখান থেকে যেতে হবে এখানে, এরমই তো বানায় নেদার পোর্টাল নাকি? এরমই বানায় ভাই, এরমই বানায়। চলো এখান থেকে গিয়ে, আর 5টা অবসিডিয়ান আমার কাছে আছে। তো 5টা অবসিডিয়ান দিয়ে আমি যেটা করব, এখানে আর একটা লাগাবো, এখানে আর একটা, আর এই সাইড আর একটা লাগাতে হবে ভাই। এখানে আর একটা লাগাতে হবে অবসিডিয়ান। ওকে, দেখো আমাদের নেদার পোর্টাল রেডি, লেটস গো। এবার আমরা নেদার পোর্টালে যেতে পারবো। আর নেদার পোর্টালটা আমি আপাতত সিম্পলি রাখছি, বেশি কমপ্লিকেটেড বানাচ্ছি না। আর নেদার পোর্টালের আমি ডিজাইনটা পরে করব, অনেক রকম ডিজাইনও করা যায়, তো সেগুলো আমরা না পরে করব। আর এখানে আপাতত আর কিছু করব না। চলো এটা আমি কেটে দিই। ওকে দেখো ভাই, আর এখানে না প্ল্যাটফর্মটা একটু ছোট ছোট লাগছে, এখান থেকে এরম। ওকে দেখো ভাই, আমাদের নেদার পোর্টাল রেডি। এবার আমরা নেদার পোর্টালটাকে আগুন ধরাবো, মানে এটাকে অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট করার জন্য আমার দরকার ফ্লিন্ট অ্যান্ড স্টিল। তো এটা দিয়ে আমি অ্যাক্টিভেট করে দেই। দেখেছো ভাই, লেটস গো। লাইক অবশ্যই করে দিই। আমি তো ভাই অনেক এক্সাইটেড হচ্ছি। এই সিরিজে আমি প্রথমবার যাব নেদার পোর্টালে, নেদার ওয়ার্ল্ডে। আর যারা যারা জানো না নেদার ওয়ার্ল্ড কতটা ভাই খতরনাক, তারা আজকে বুঝতে পারবে ভাই। কিন্তু তার জন্য না আমি বাড়তি জিনিসগুলো রেখে আসি। কিন্তু বাড়ির পাশে নেদার পোর্টালও বানানো অতটা না সেফ হলো না। আমার মনে হচ্ছে একটু দূরে গিয়ে বানালে ভালো হতো। আমি একটা কাজ করবো ভাই, আমি নেদার পোর্টালে এখানে একটা ঘর বানিয়ে দেবো সুন্দর করে, যাতে ভাই বাইরে মোপ টোপ না আসতে পারে, নেদারের পোর্টালের জন্তু জীব এখানে না আসতে পারে। আমি না কিছু কিছু জিনিস এখানে রেখে যাই, যেমন কবল স্টোন রেখে যাই। দাঁড়াও, অবসিডিয়ান পেয়েছি না, অবসিডিয়ানগুলো আমি এখানে রেখে যাই। আর হাতে আমার নিতে হবে শিল্ড, হাতে শিল্ড নিয়ে নিয়েছি। চলো ভাই, এইবার আমরা যাওয়ার জন্য রেডি একদম নেদার ওয়ার্ল্ডে। চলো ভাই, এবার যাবো নেদার ওয়ার্ল্ডে। লেটস গো ভাই, রেডি তো তোমরা সবাই? চলো ভাই, এখন আমরা যাবো নেদার ওয়ার্ল্ডে। হ্যালো তুফান। তুফানের নাম রাখার জন্য আমার নেম প্লেটও নেই, সেগুলো আমি পারবো নেমটা যখন পাবো। চলো যাওয়া যাক। 3, 2, 1 যাবো তো, লেটস গো। চলো, ইয়েস ভাই, আজকে আমরা অ্যাডভেঞ্চার করবো, নেদার অ্যাডভেঞ্চার। নেদার থেকে আমরা অনেক কিছু কালেক্ট করে আনবো। ওয়াও, দেখো ভাই নেদার ওয়ার্ল্ড কতটা খতরনাক ভাই সাব। এখানে টর্চ নিয়ে আসিনি আমি, টর্চ নিয়ে আসলে ভালো হতো ভাই। দেখো এই দেখো, এই যে কোয়ার্টস না কি আছে না, যে এগুলো কোয়ার্টস না কি নাম, এগুলো নিলে না এগুলোর ব্লক বানানো যায় নেদার কোয়ার্টস দিয়ে মনে হয়। এই ব্লকগুলো দিয়ে, সাদা সাদা ব্লক দিয়ে আমি না ডেকোরেশনের কাজ করতে পারবো, আরও কী কী যেন কাজও করা যায়। আর এখান থেকে চলো বেশি করে নিয়ে নেই কোয়ার্টস। আর এখানে লাভ ভাই টকবক করছে ভাই। নেদার ওয়ার্ল্ড কিন্তু অনেক খতরনাক, এখানে পড়লে আমি শেষ। আমার নেদারাইট আর্মার বানাতে হবে। ও ওয়াও ভাই, আমার লাক এতটা ভালো। দেখো আমি কোন নেদার বায়োমে স্পন হয়েছি।
সামনে দেখো ক্রিমসন বায়োম না কি বলে না এটাকে, নেদারের গাছ, এগুলো আমি নিয়ে যেতে পারবো আমাদের ওভারওয়ার্ল্ডে। আর এখানে দেখো একটা বড় একটা গর্ত আছে। ও ভাই এখানে যাওয়া যাবে না একদমই, এটা অনেক ডেঞ্জারাস। চলো এবার আমি যেটা করব, আমি না গ্লো স্টোন নিতে এসেছি নেদারে। আর ওই যে দেখতে পাচ্ছ না চকচক করছে যেগুলো সোনালি কালারের, এগুলো হচ্ছে গ্লো স্টোন। এগুলো আমি বেশি করে নিয়ে যাব, আর এগুলো নিয়ে না আমি বাড়ির ডেকোরেশনের কাজ করতে পারবো। দেখেছো ভাই কতটা অদ্ভুত, অনেক অদ্ভুত একটা জায়গা ভাই এটা। আর এই যে দেখতে পাচ্ছ না পিগলিন না হগলিন, এগুলো না গুতো মারে নেদারে যদি আমি গোল্ডেন আর্মার না পরে আসি। তোমরা তো জানো যারা যারা প্রো আছো। চলো এইবার আমি যেটা করব, আমার সাথে টর্চও নিয়ে আসিনি ভাই, টর্চটা নিয়ে আসলে একটু ভালো হতো। এ গোল্ড পেয়েছি, গোল্ড। চলো গোল্ডগুলো আমরা আমাদের সাথে করে নিয়ে যাই। গোল্ড তো এগুলো না কি ভাই, কয়টা গোল্ড পেলাম? ও গোল্ড নাগেট তোর। চলো আমরা না এখান থেকে এবার গ্লো স্টোনও নিয়ে যাবো, ইয়েটা কালেক্ট করি আর কি। ও ভাই হোয়াট ভাই, আমি বিশ্বাস করতে পারিনি আমাকে এসে গুঁতো মারবে। আমি ভেবেছি গোল্ডেন আর্মার পরেছি, আমি ভয় পেয়ে গেছি ভাই, সিরিয়াসলি। যা 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 যা। ও ভাই না 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 না, আসিস না 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 আসিস না, গুঁতো মারিস না ভাই। ওর ঠিকের বাচ্চা। ও ভাই, ও ভাই এটা অনেক ডেঞ্জারাস ছিল ভাই। এটা কি, আমি তো গোল্ডেন আর্মার পরে এসেছি, তাও আমাকে ধরছে কেন? ও আচ্ছা এরা তো ধরবেই মনে হচ্ছে ভাই, পাগল আছে ভাই, পাগল কোথাকার। উফ এটা অনেক ডেঞ্জারাস ছিল ভাই। এই গ্লো স্টোন পেয়ে গেছি, দেখেছো এখানে এরকম আওয়াজ আসছে কেন? আমি না এখান থেকে গোল্ডেন আর্মার কালেক্ট করতে হবে, মানে গোল্ডেন ইয়েগুলো আছে না যেগুলো, এগুলো কালেক্ট করতে হবে। কি এগুলো? ও শোরুম লাইট নাকি, এগুলো নতুন এসছে, এগুলো তো আমি জানতামই না। হ্যাঁ এগুলো লাইট তো আমি আগে দেখিনি কোনোদিন, নতুন আপডেট এসছে। আচ্ছা এটা তো গ্লো স্টোন না ভাই, গ্লো স্টোন তো আলাদা হয়, এটা হচ্ছে শোরুম লাইট না কি লাইট। এগুলো আমরা 3টা কালেক্ট করে নিয়েছি, এগুলোও কালেক্ট করব। প্লাস আমরা উপরে যে গ্লো স্টোন আছে না ওগুলোও কালেক্ট করবো। গ্লো স্টোন কোথায় যেন দেখলাম, চলো গ্লো স্টোনও কালেক্ট করতে হবে। ওকে দেখতে পাচ্ছ ওপর দিকে গ্লো স্টোন, ওই যে ওখানে আমাকে যেতে হবে। ওখানে গিয়ে না আমরা গ্লো স্টোন কালেক্ট করব। আমরা ওখানটায় যাই যেখানে গ্লো স্টোন আছে, ঠিক আছে? চলো গ্লো স্টোন নিয়ে নিই আমরা সাথে করে, কারণ গ্লো স্টোন নিতেই তো আমরা এখানে এসেছি। খাওয়া দাওয়ারও কিছু করে নেই, কারণ ঘাসটা এসে আমাদের উপরে অ্যাটাক করতে পারে ভাই। চলো ঘাসটা আসার আগে আমরা গ্লো স্টোন নিয়ে নেই। চলো 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 লেটস গো। আরেকটু যেতে হবে আমাকে, চলো আরেকটু উপরে আমাকে যেতে হবে, তাহলে আমি গ্লো স্টোন পেয়ে যাব। ওকে দেখো এখানে গ্লো স্টোন দেখতে পাচ্ছ, সব আমরা কালেক্ট করে নিয়ে যাব আমাদের বাড়িতে, যেখানে গিয়ে আমরা অনেক সুন্দর করে সাজাবো। দেখতে পাচ্ছ সোনালি কালারে কত চকচক করছে, এগুলো দিয়ে বাড়ি ডেকোরেশন করলে অনেক সুন্দর হয় ভাই। এগুলো আমরা ভেঙে নিয়ে যাই সব কিছু। ওকে এখান দিয়ে গ্লো স্টোন পড়ে আছে দেখো সাইড ফাইড দিয়ে, এই গ্লো স্টোনগুলো আমাকে নিয়ে যেতে হবে কালেক্ট করে। এই দেখো কতগুলো গ্লো স্টোন পেয়েছি ভাই, অনেকগুলো গ্লো স্টোন আমরা পেয়ে গেছি এখানটাতে তো। আর এখান থেকে আমাকে সব গ্লো স্টোন নিয়ে যেতে, কয়টা 44টা গ্লো স্টোন ডাস্ট পেয়েছি, যেগুলো দিয়ে আমাকে গ্লো স্টোন বানাতে হবে। চলো আরও গ্লো স্টোন আছে এখানে, আমি জানি এখানে দেখো আরও গ্লো স্টোন আছে, এগুলো আমরা নিয়ে যাই। আর নেদারে না অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, সেগুলো আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করবো মাইনক্রাফটের পার্ট 12-এ। তোমরা যদি পার্ট 12 চাও তাহলে এই ভিডিওটাতে 20,000 লাইক অবশ্যই করে দিও। আর এইভাবে যদি সাপোর্ট করো তাহলে আমি খুব তাড়াতাড়ি মাইনক্রাফটের আরও এপিসোড আনবো ভাই, যেখানে আমরা এপিক এপিক জিনিস করব। আর এখানে আর কোনো তো নেই, মানে আর কোনো গ্লোস্টোন ডাস্ট আমি দেখতে পাচ্ছি না ভাই। আজকে আমি বেশি রিস্ক নিব না ভাই, পরে আসবো এখানটাতে। এটা কি পড়ে আছে ভাই? ডাস্ট। এখন আমি কোথায় খুঁজবো আমাদের ইয়েটা? হ্যাঁ এখন কোথায় খুঁজে বেড়াবো আমরা? ইয়েটা কোথায় খুঁজবো ভাই? নেদার পোর্টালটা ভাই, আমি হারিয়ে গেছি ভাই, শিওর আমি হারিয়ে গেছি। ও পেয়ে গেছি ভাই নেদার পোর্টাল, ওই দেখো সামনে দেখা যাচ্ছে। চলো ভাই সোজা আমরা চলে যাবো রিস্ক নিয়ে। ভাই আরেকটু হলে আমি হারিয়ে যাচ্ছিলাম তো। এখান দিয়ে আমাকে যেতে হবে নেদার পোর্টালে ভাই, এটা অনেক ডেঞ্জারাস আছে কিন্তু কোনো ব্যাপার না। চলো নেদার পোর্টালে ফিরে যাওয়া যাক, মানে আমাদের ওভারওয়ার্ল্ডে প্রাণের ওয়ার্ল্ডে ফিরে যাওয়া যাক। এখানে আমি এক ফোঁটা আর রিস্ক নিয়ে থাকতে চাই না। এখানে আমার শুকুরের আওয়াজ শুনতে পাচ্ছি আমি, এখানে আমাকে ল্যান্ডমার্ক বানাতে হবে যাতে আমি হারিয়ে গেলে খুঁজে পাই ভাই। ফাইনালি আমি নেদার পোর্টাল তো পেয়েছি, অতটা চাপ নেই। কিন্তু যাই হোক ভাই অনেক ভয় লাগছিল যে নেদার পোর্টাল পাবো নাকি। আর কোয়ার্টস দিয়ে কি হয়? নেদার কোয়ার্টস দিয়ে নেদার কোয়ার্টসের ব্লক হয়। আচ্ছা এগুলোতে আমি ডেকোরেশন করতে পারবো। চলো ভাই এগুলো আমি নিতে আসছিলাম। নেদার কোয়ার্টসও পেয়েছি, প্লাস গ্লোস্টোনও পেয়ে গেছি। আর এখানে দেখো আরও নেদার কোয়ার্টস আছে, এগুলোকে আমি কালেক্ট করে নেবো একবারে। চলো ভাই এগুলো আমি কালেক্ট করে নিই। নিচে কি আছে? নিচে নেদার কোয়ার্টস আছে আরও। চলো এগুলো আমি ফটাফট না 2-1টা কালেক্ট করে নিই। ওকে দেখো এটা কি প্রাণী? হোয়াট
ম্যাগমা ব্লক না কি ভাই ওটা জানি না ভাই, আমাকে এগুলো দেখলে হবে না, আজকে পরে দেখবো ভাই। আমি এমনিতেই নুব আছি একটু মাইনক্রাফটে, এইগুলোর সাথে মারামারি করে আমি এক ফোঁটাও মরতে চাই না এখনই। চলো আমরা ওভারওয়ার্ল্ডে ফিরে যাই এখন। ভাই অনেক কষ্ট করে আমি ওভারওয়ার্ল্ডে যাওয়ার রাস্তা পেয়েছি, আমি হারিয়ে ফেলেছিলাম রাস্তাটা, এদিকে রাতও হয়ে গেছে। কিন্তু আমার একটা জিনিস ভয় লাগছে ভাই, নেদার থেকে কোনো রাক্ষস যদি বেরিয়ে আমাদের তুফানকে মেরে ফেলে তাহলে কিন্তু অনেক মুশকিল হয়ে যাবে ভাই, আমি এটা একদমই চাই না। চলো আমি না ফটাফট ঘুমিয়ে যাই, ঘুম থেকে উঠে আমি আর একটু ডেকোরেশনের কাজ করব। ওকে, অনেক খারাপ জার্নি ছিল, আবার আমার ভিলেজে এসে ঘুমিয়েছি। ও সকালই তো হয়ে গেছে, তাও ঘুমিয়ে যাই ভাই। ওকে, তো তোমরা না লাইক করে দাও, আর অবশ্যই কমেন্টে বলো পার্ট 12-এ আমরা কি করব। আর পার্ট 12-এ তো আমি ভাবছি কি অনেক কাজে আছে, এখন বলবো না কি করব, কিন্তু অনেক কিছুই করার মতো আছে। তো এখান দিয়ে প্রথমত আমি যাব হচ্ছে আমাদের এইখানটাতে, এই জায়গাটাতে। আর এখানে আমার যেটা প্ল্যান সেটা হচ্ছে এইখান দিয়ে না আমি গ্লো স্টোন লাগাবো, যাতে দেখতে অনেক সুন্দর লাগে ভাই। তো তার জন্য আমাকে যেটা করতে হবে, আমি দেখাচ্ছি কোথায় গ্লো স্টোন লাগাবো, দাঁড়াও আমি দেখাচ্ছি তোমাদের। প্রথমে গ্লো স্টোন বানাতে হলে যে গ্লো স্টোনগুলো আমাকে না এরকম করে রাখতে হবে, তাহলে অনেকগুলো গ্লো স্টোন হয়ে যাবে। এই দেখো 13টা গ্লো স্টোন হয়ে গেছে না। এই 13টা গ্লো স্টোন আমি কোথায় লাগাবো সেটা আমি তোমাদের দেখাচ্ছি। চলো সিঁড়ি দিয়ে প্রথমে যেতে হবে বাইরে। আর এখানটায় দেখো কত সুন্দর ভাই আবহাওয়া আজকেও, কত সুহানা মৌসাম, লেটস গো। এইবার আমরা যেটা করব, ওইখানে গিয়ে আমরা আরেকটু কাজ করতে হবে। গ্লো স্টোন দিয়ে আমি সাজাবো আমাদের ওভারওয়ার্ল্ডটা। এখানে না আমি এরম করে না কেটে নেই, এই যে এখানে লাগাবো আমি গ্লো স্টোন, দ্বারা আমি দেখাচ্ছি। গ্লো স্টোনটা নিয়ে নিয়েছি, এবার দেখো এখানে আমাকে গ্লো স্টোন এরম করে লাগাতে হবে। দেখো কতটা এপিক লাগছে ভাই। এখানে আমাকে কাটতে হবে এটা, এখানে যত জায়গা দেখতে পাচ্ছ না সব আমি গ্লো স্টোন লাগিয়ে দেবো। ওকে দেখো তোমরা, আমি না এইসব জায়গায় গ্লো স্টোন লাগিয়ে দিয়েছি। এবার না ভেতর থেকেও চকচক করবে, আর এখানে তো চকচক করবেই ভাই, এটা অনেক সুন্দর হবে এবার। আর এই পাশটাতেও আমি না গ্লো স্টোন লাগিয়ে দেবো, এখানটাতেও গ্লো স্টোন লাগিয়ে দেবো। এখানে গ্লো স্টোন লাগাতে হলে এখানেও আমাকে কাটতে হবে ওরম করে। ধরো আমি দেখাচ্ছি তোমাদের ভাই কতটা এপিক হবে, বুঝতে পারছো তোমরা ভাই। এখানে দেখো একটা গ্লো স্টোন, এখানে আমাকে আরো গ্লো স্টোন লাগাতে হবে। এই দেখো এই সাইডেও আমি গ্লো স্টোন লাগিয়ে দিয়েছি, আর ওই সাইডেও আমি গ্লো স্টোন লাগিয়ে দিয়েছি। দেখতো আবার এখানে কি গ্লো স্টোন লাগাতে বলেছে, চলো এটা আমাকে কাটতে হবে, এখানে গ্লো স্টোন লাগাতে হবে না ভাই, কি একটা নুব আমি। চলো আমি গ্লো স্টোন লাগিয়ে দিয়েছি এই সাইডেও, আমাকে নিচেও এরকম করতে হবে ভাই, সুন্দর করে না চারদিকে আমরা গ্লো স্টোন লাগিয়ে দেবো। আমি অফ ক্যামেরায় আরও বেশি করে কালেক্ট করে নিয়ে আসবো, নেদারের যেগুলো ইয়েগুলো আছে গ্লো স্টোনগুলো আছে সেগুলো কালেক্ট করে নিয়ে আসবো, আশেপাশে যতগুলো ছিল। আর এবার যদি আমরা ভেতরটাতে ঢুকি আবার কি মানে ভেতরে যদি ঢুকি তাহলে দেখতে পাবে ভাই কত সুন্দর লাগবে। এই দেখো এরম করে না রাতের বেলায় চকচক করবে একদম সোনালি কালারের, এরম করে আমি আরও সুন্দর করে বানাতে পারবো জিনিসটা, ঠিক আছে। আর এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছ না, এখানেও আমি চেঞ্জেস করবো একটু। আর এখানে যে ছাদ দেখতে পাচ্ছ, ছাদের এখানেও আমি চেঞ্জ করবো, যেমন পিলার টিলার সব কিছু আমি চেঞ্জ করবো। যেমন এই ছাদের এখানে আমি লাগাবো হচ্ছে আমাদের কোয়ার্টস না কি বলে এটাকে, এই তো কোয়ার্টস আছে না, এই কোয়ার্টসগুলো লাগাবো। এগুলো কি ভালো, তোমরা কমেন্টে বলো, এগুলো যদি লাগাই তাহলে কি আমাদের বিল্ডিংটা সেফ থাকবে নাকি ভাই জল আসবে ভেতর দিয়ে। ভাই এরকম করে আমরা লাগাবো এখানেও, তাহলে এটাও ডেকোরেশন অনেকটা সুন্দর লাগবে দেখতে। এই দেখো এরকম করে যদি লাগিয়ে দিই গোটাটা, তাহলে ভাবো আমাদের আন্ডারগ্রাউন্ড বেসটা কতটা এপিক হবে ভাই। তোমরা শুধু লাইক করে সাপোর্ট করো, তাহলে আমি এটা কমপ্লিটলি কোয়ার্টস দিয়ে ভর্তি করব। আর এখানে যতগুলো গ্লো স্টোন দেখতে পাচ্ছ, এটাও আমি কমপ্লিটলি গ্লো স্টোন দিয়ে ঘেরা করব বাইরের দিকটা। আর ভেতরেও আমি মশালের বদলে না টর্চের বদলে গ্লো স্টোন ইউজ করবো, কারণ আমি ভাই কাচ্ছি কেন, কারণ আমি গ্লো স্টোন ইউজ করবো গাইজ। আর আরেকটা কাজ আমি করব, সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। আমাদের বাঁশ গাছগুলো তো বড় হয়ে গেছে, সেই বাঁশ গাছগুলো আমি দেখাচ্ছি কি করবো ওটা দিয়ে। আর এখানে লতা পাতা দেখতে পাচ্ছ না, এই লতা দিয়েও কিন্তু আমি উপরে উঠতে পারবো। এই দেখো লতা আছে না, লতা দিয়ে দেখো উপরে উঠতে পারবো আমি। এই দেখো এরকম করে না আমি উপরে উঠতে পারবো। আর এখান দিয়ে যদি আমি উপরে উঠি, এই দেখো আর এখানটায় না আমরা বানাবো ট্রি হাউস। এখানে না এমন সুন্দর করে আমরা ট্রি হাউস বানাবো না, দেখলে যে কেউ ভাই প্রেমে পড়ে যাবে। এখান দিয়ে আমি সিঁড়ি দিয়ে নামতেও পারবো, আর এখানে ট্রি হাউসের সাথে আমি রেলওয়ে ট্র্যাকও বানাবো। আর এখান দিয়ে দেখো, এখান দিয়ে আমি একটু পরে দেখাচ্ছি এটা। ভাই আমাদের কাজ মোটামুটি আজকের কমপ্লিট। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি বেশি বড় মাইনক্রাফটের ভিডিও বানাতে চাই না আপাতত, পরে বানাবো 40 মিনিট 50 মিনিটের ভিডিও পরে বানাবো। যদি তোমরা 20,000 লাইক করো, বেশি করে সাপোর্ট করো, তাহলে আস্তে আস্তে মাইনক্রাফট এপিসোড বড় করে বানাবো। এখন ভাই অত বড় করে লাভ নেই। আর এখন যেটা করবো, একটু খাওয়া দাওয়া করবো, আর দেখো এবার কতটা এপিক লাগছে। এই দেখো গ্লো স্টোনের জন্য আমাদের না চকচক করছে জায়গাটা একদম,
জলের নিচ থেকেও না দূর থেকেই চোখে পড়বে যে এখানে কোনো আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট আছে। ভাই এটা অনেক এপিক। চলো এটা তো আমি অনেক কষ্ট করে বানালাম। আর আজকে তেমন আমি কিছু করব না, শুধু একটা জিনিস দেখবো যে আমাদের ট্রি হাউসটা ওখানে কেমন হবে বানালে। এখানে না আমি ভাবছি কি, এই যে এখানটায় না মাথায় একদম গাছের উপরে আমরা একটা ঘর বানাবো ট্রি হাউস, আর একটা বানাবো এই যে গাছের একটা কাণ্ড আছে না শাখা, এখানে এই যে এইখানটায় আর একটা ট্রি হাউস বানাবো ভাই, দুটো ট্রি হাউস থাকবে। আর আমি আর একটা জিনিস বানাবো, সেটা হচ্ছে এই ব্যাম্বু থেকে আমার আইডিয়া এসছে, আমরা না এই ব্যাম্বু দিয়েও কিছু একটা বানাবো। ভাই এবার দেখো আমাদের কতটা এপিক লাগছে নেদার ওয়ার্ল্ড। আর নেদার ওয়ার্ল্ডটা না আমাকে ঘিরে দিতে হবে না 12 নাম্বার এপিসোডে, মানে পার্ট 12-এ আমরা এটাও করব, কাজ করব অনেকটা। আর এখানে তেমন কিছু আজকে আর করবো না। আজকে চলো আজকের মতো আমি শেষ করি, বেশি বড় হয়ে গেল ভিডিওটা। একটু পর সন্ধ্যা হোক, তারপর সন্ধ্যাবেলা আমি তোমাদের দেখাচ্ছি যে আমাদের গ্লো স্টোনের বেসমেন্টটা কত সুন্দর লাগছে দেখতে। আর ধীরে ধীরে না আমি ডেকোরেশন করব, আরও সুন্দর করে আমাদের বেসমেন্টটা বানাবো, অনেক কিছু বিল্ড করব। যদি তোমরা সাপোর্ট করো, লাইক করে অবশ্যই সাপোর্ট করো। আর এখানে না আমি ভাবছি কি একটা গার্ডেনও বানাবো, কারণ এই যে দেখতে পাচ্ছ না একটা ফুলের বাগান বানাবো আমি একটা, কারণ এখানটা না খালি খালি লাগছে। তো আমি না এখানটা একটা গার্ডেন টাইপের বানাবো যেখানে অনেক রকম ফুল গাছ থাকবে, তাহলে বাড়িটাতে ঢুকতে অনেক সুন্দর লাগবে, দেখতেও সুন্দর লাগবে ভাই। আর এখন দেখো আমি এই সাইড দিয়েও ঢুকতে পারি, গর্ত দিয়েও নিচে যেতে পারি, আবার কিন্তু এই সিঁড়ি দিয়েও এইখানে আসতে পারি। কিন্তু আমি ভাবছি কি সিঁড়িটা না আমরা বন্ধ করে দিব, আমরা শুধু বাড়ির ভিতর দিয়ে ঢোকার রাস্তা বানাবো। আর একটা রাস্তা বানাবো যেটা একটা গোপন রাস্তা হবে, যেটা কেউ জানবে না ভাই, একটা সিক্রেট একটা রাস্তা বানাবো, সেটা পরে বানাবো, সেটা এখন আমি বলবো না কিছু, পরে আমি সারপ্রাইজ দেবো। আর এখানে আপাতত দেখো সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছে না, আর এখান থেকে দেখো আমি এই মাটিগুলো না কেটে দিই, মানে এগুলো আপাতত আর কোনো দরকার নেই। এই দেখো এইবার কতটা এপিক লাগছে গ্লো স্টোন, তোমরা কমেন্টে বলো ভাই। এইবার দেখো কতটা এপিক লাগছে, এরকম গ্লো স্টোনের পিলার থাকবে আর নিচে দিয়ে থাকবে কোয়ার্টস, অনেক কিছু থাকবে ভাই, সেটা পরে তোমরা দেখতে পাবে। লাইক অবশ্যই করে দিও, লাইকের আমি রাখছি 20,000। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে অবশ্যই বলো। আর আজকের মতো আমি এখানেই রাখছি, বাই বাই সবাইকে, টাটা, ভালো থেকো, লাইক করে দিও, সাবস্ক্রাইব যারা যারা করেনি শখরিংমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইবও করে দিও। বাই বাই সবাইকে। আর কমেন্টে কিন্তু বলো নেক্সট এপিসোডে আমরা কি করবো, আর যারা যারা প্রো আছো তারাও বলো যে আমরা মাইনক্রাফটে আরো কি কি করতে পারি। বাই বাই সবাই।